নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে সয়াবিন আর কচি একখানা এঁচড় দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খাসি মাংসের স্বাদকেও হার মানাবে। তো চলুন, আমার পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে সয়াবিনটাকে আমি সেদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে সয়াবিনটা সেদ্ধ করা হয়ে গেলে একটা ছাঁকনির মধ্যে আমি সয়াবিনটার জল ঝরিয়ে রেখে দেব। এরপর চলে আসছি পরের স্টেপে। এঁচড়টাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে এবারে লবণ এবং হলুদ দিয়ে এঁচড়টাকে 70% পর্যন্ত সেদ্ধ করে নেব। এঁচড়টা সেদ্ধ হতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। ততক্ষণ চলুন কতগুলো পেস্ট আমরা তৈরি করে নিই। এখানে নিয়েছি 7 থেকে 8টা কাজু আর 2 চামচ পোস্ত। ভালো করে শুকনো প্রথমে গ্রাইন্ড করে নেব। শুকনো গ্রাইন্ড করা হয়ে গেলে এখানে প্রায় 1 টেবিল চামচ দই নিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই একটা পেস্ট তৈরি করা হয়ে গেছে। এরপর আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এটার একটা পেস্ট বানাবো, সেই জন্য বড় বড় টুকরো করে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করে দেব কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টগুলো আমাদের দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। কিছুটা কাজ এগিয়ে গেল। এরপর চলে আসছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল, প্রায় 2 টেবিল চামচ। তেলটা দিয়ে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেই আলুগুলো প্রথমে এখানে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভাজছি যাতে আলুগুলো সেদ্ধও হয়ে যায় আর সুন্দরভাবে আলুর মধ্যে লবণটা ঢোকে। আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে এদিকে আমার এঁচড়টা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এঁচড়টাও আমি এখানে একটা ছাঁকনির মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি। এঁচড়টা আমার একদম সুসিদ্ধ হয়েছে, গোটা থাকবে প্রায় 70% পর্যন্ত এখানে সেদ্ধ করে নিতে হবে। এদিকে আমার আলুটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আলুটা আমি তুলে রেখে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা এঁচড়টা একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এঁচড়টা ভাজতে প্রায় 5 থেকে 7 মিনিট লাগবে। মিডিয়াম হিটে এঁচড়টাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এঁচড়টা ভাজা হয়ে গেছে। এরপর এঁচড়টা একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেব। এঁচড়টা তোলা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই আরও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে সেদ্ধ করে রাখা সয়াবিনটা লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। সয়াবিনটা ভালো করে ভেজে নিলে সয়াবিনের স্বাদটা খেতে বেশি সুন্দর লাগবে। সয়াবিনটা ভেজে না নিলে সয়াবিনটা কিন্তু খেতে ফ্যাকাশে লাগবে, তাই লবণ আর হলুদ দিয়ে সয়াবিনটাকে ভালোভাবে আমরা ভেজে নিচ্ছি। সয়াবিনটা সুন্দর করে ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। একটা পর্ব শেষ হয়ে গেল। এরপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এগুলোর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলে এরপর কিছু গোটা গরম মশলা অ্যাড করছি, দারচিনি, এলাচ, লবঙ্গ আর জয়িত্রী। ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে 10 থেকে 15 সেকেন্ড এগুলোর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এরপর আগের থেকে তৈরি করে রাখা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। আদা রসুনের পেস্টটা ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
সুন্দর করে আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেলে এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর মিক্সিং জারে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এখানে একটু জল না দিলে শুকনো মশলাগুলো পুড়ে যেতে পারে, তাই সামান্য একটু জল অ্যাড করে তারপর মশলাটা লো টু মিডিয়াম হিটে কষিয়ে নিতে হবে। মশলার থেকে তেল ছেড়ে এলে কাজু বাদাম, পোস্ত আর দই দিয়ে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম হিটে এটা প্রায় 5-7 মিনিট ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসছে। দই দিলে মশলার মধ্যে অনেক সময় কেটে যাওয়ার ভয় থাকে, তাই ক্রমাগত নাড়াচাড়া করে লো টু মিডিয়াম হিটে মশলাটাকে রেডি করে নিতে হবে। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আগের থেকে ভেজে রাখা সয়াবিন, আলু আর এঁচড়গুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে 8 থেকে 10 মিনিট কষিয়ে নিতে হবে। যেমন আমরা মাংস মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিই, সেই রকমভাবে এঁচড়, সয়াবিন এবং আলুগুলো ভালোভাবে মশলার সাথে কোনো প্রকার জল অ্যাড না করে কষিয়ে নিতে হবে চাপা দিয়ে দিয়ে 7 থেকে 10 মিনিট। লো টু মিডিয়াম হিটে মশলার সাথে আমরা এঁচড়টা ভালোভাবে কষিয়ে নেব। দশ মিনিট ধরে এঁচড়টাকে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর একটা পাত্রে কিছুটা পরিমাণ জল গরম করে আমি এঁচড়ের মধ্যে অ্যাড করে দিলাম। এতে এঁচড়টা বাকি পরিমাণটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর একটু গ্রেভি গ্রেভি ভাব হয়ে যাবে। এঁচড়ের গ্রেভিটা আপনারা কতটা পরিমাণ করবেন সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী জলটা অ্যাড করবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। যেহেতু দই, টমেটো দুটোই অ্যাড করেছি, তাই একটু চিনি অ্যাড করলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে অ্যাড করে দেব হাফ টিস্পুনের মতো কসুরি মেথি। কসুরি মেথি অ্যাড করে 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর চাপা খুলে আমাদের এঁচড়ের রেসিপি প্রায় রেডি। এরপর ফিনিশিংয়ে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা আর হাফ টিস্পুনের মতো ঘি। গরম মশলা অ্যাড করে বেশি নাড়াচাড়া করব না, সামান্য মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে। এতে তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। 10-15 মিনিট পর গরম গরম পরিবেশন করুন সয়াবিন দিয়ে এঁচড়ের এই রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার অবশ্যই আমার পদ্ধতিতে ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।